চন্দননগরে অবস্থিত সবুজের অভিযান ও পরিবেশ একাডেমি 2023 সালে মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উদযাপন আরম্ভ করেছে। সেই উপলক্ষে আগামী 23শে ডিসেম্বর পরিবেশ মেলার সময় মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উৎসবের পরিসমাপ্তি হবে বিভিন্ন আলোচনা ও মৃণাল সেনের ছবিতে ব্যবহৃত বিভিন্ন গানের সম্ভারের উপস্থাপনার মধ্যে দিয়ে। 23 এবং 24 তারিখ রাত্রিবেলায় অর্থাৎ 8টা থেকে 9টার মধ্যে মৃণাল সেনের পরিচালিত মৃগয়া এবং খারিজ চলচ্চিত্র দুটি পরিবেশিত হবে। মৃণাল সেন ছিলেন বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সঙ্গে একই বন্ধনীতে উচ্চারিত হয় তার নাম। 1923 সালের 14ই মে বাংলাদেশের ফরিদপুরের মৃণাল সেনের জন্ম। সেখানে তিনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা শেষ করে কলকাতায় চলে আসেন। পদার্থবিদ্যা নিয়ে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1940-এর দশকে তিনি সমাজবাদী সংস্থা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে সমমনা মানুষদের কাছাকাছি আসেন। পড়াশোনার পাঠ চুকানোর পরে তিনি সাংবাদিক, ওষুধ বিপণনকারী এবং চলচ্চিত্র শব্দকুশলী হিসাবেও কাজ করেন। আজীবন বামপন্থায় বিশ্বাসী মৃণাল সেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু কখনো পার্টির সদস্য হননি। পরে রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসাবে তিনি ভারতের লোকসভায় গেছেন। মৃণাল সেন পরিচালিত কিছু ছবি হলো রাতভর নীল আকাশের নিচে, 22শে শ্রাবণ, পুনশ্চ, অবশেষে, প্রতিনিধি, আকাশ কুসুম, মাটির মনীষা, ভুবন সোম, ইন্টারভিউ, ইচ্ছে পূরণ, এক আধুরি কাহানি, কলকাতা 71, পদাতিক, কোরাস, মৃগয়া, ওকাউরি কথা, আকালের সন্ধানে, একদিন প্রতিদিন, চলচ্চিত্র, খারিজ, জেনেসিস, একদিন আচানক, অন্তরীণ, আমার ভুবন। এছাড়াও 4টি তথ্যচিত্র, একটি দূরদর্শন চিত্র এবং 13টি পর্বে দূরদর্শনের জন্য ধারাবাহিক চিত্র পরিচালনা করেন। তৃতীয় ছবি 22শে শ্রাবণ থেকে মৃণাল সেন আন্তর্জাতিক পরিচিতি পান। 1969 সালে ভুবন সোম মুক্তি পায়। অনেকের মতে এই ছবিটি মৃণাল সেনের শ্রেষ্ঠ ছবি। তার কলকাতা ট্রিলজি অর্থাৎ ইন্টারভিউ, কলকাতা 71 এবং পদাতিক ছবি তিনটির মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন। মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে শ্রী সেন তুলে ধরেন তার খুব প্রশংসিত দুটি ছবি একদিন প্রতিদিন এবং খারিজের মাধ্যমে। খারিজ 1973 সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশেষ জুরি পুরস্কার পায়। তার আকালের সন্ধানে চলচ্চিত্র 1981 সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার হিসেবে রৌপ্য ভল্লুক পায়। 1993 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক ডিলিট প্রদান করেন। 1996 ও 1999 সালে যথাক্রমে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে একই সম্মান জানান। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে সহ নানাবিধ পুরস্কার রয়েছে পরিচালক মৃণাল সেনের ঝুলিতে। 2000 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে গার্ড অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন। 2018 সালের 30শে ডিসেম্বর বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে 95 বছর বয়সে কিংবদন্তি চলচ্চিত্রকারের মৃত্যু হয়।